কিন্তু এই গরমকালেও আমরা মানে 3-4টের সময় বেরিয়েছিলাম, কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছতে সেই সন্ধেই হয়ে গেছিলো প্রায়। তখন মনে হচ্ছিল ভালোই হয়েছে, এখানে এত সুন্দর একটা সানসেট দেখতে পেলাম আমরা। এতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সানসেটটা দেখেছিলাম, কি বলবো, মানে পুরো দাঁড়িয়ে দেখার মতো। এত সুন্দর হাওয়া বইছে, ঝিলটা থেকে হাওয়া আসছে, মানে এত ফাঁকা জায়গা না। তো তোমরাও গিয়ে এই জায়গাটা একবার ঘুরে আসতে পারো, অবশ্যই খুবই 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 ভালো লাগবে আশা করছি। তো এবার বলি আসলে এটা কোন জায়গা। এটা হচ্ছে রাজবলহাট। আমরা যেতে চেয়েছিলাম রাজবল্লভী মায়ের মন্দিরে। তো রাজবল্লভী মায়ের মন্দির থেকে এই মন্দিরটা মাত্র 1 মিনিট। রাজবল্লভী মায়ের মন্দির থেকে 1 মিনিট সোজা এলেই এই মন্দিরটা পাবে তোমরা। যাই হোক, ম্যাপে কিন্তু ঠিকই বলেছিল যে তোমাদের ডেস্টিনেশন তোমরা 1 মিনিট পিছনে ফেলে রেখে চলে এসছো। তো আমরা সেটা না শুনে একটু 1 মিনিট এগিয়ে গিয়ে দেখি এত সুন্দর জায়গা। সেই দেখেই ভাবলাম একটু ঘুরে নিই। আর ওখানে একটা ফুচকার কাকু ছিল, তো তিনি বললেন একটু ঘুরে আসো, দেখে আসো, মন্দিরটা খুব সুন্দর। তো সেই জন্যই আমরা গেলাম নাচতে নাচতে। নাচতে নাচতেই ফিরছি। আমাদেরকে দেখে তো খুবই আনন্দিতই মনে হচ্ছে মুখগুলো দেখে। আর তারপরে ভাবলাম কাকুর জন্যই এত সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, তো কাকুর কাছ থেকে একটু ফুচকা খেয়েই নিই। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে। সামনেটা একবার দেখো কত সুন্দর। আর যেহেতু অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিল, তো আমরা ফুচকা খাওয়ার পর সোজা মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। তো বাইকটা এক জায়গায় রেখে দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি।